যাদেরকে আমরা যাকাত দেব এমন 8টা খাত বর্ণনা করেছেন। কয়টা? 8টা খাত। এই খাতগুলোর বাইরে, এটা মূল নীতি। এটা কি নীতি বলেন? এর বাইরে যাকাত আদায় করলে যাকাত আদায় হবে না। তো যাকাতের খাত যে 8টি: 1 নাম্বার ফকির, 2 নাম্বার মিসকিন। ফকির কারা? যাদের কিছু সম্পত্তি আছে কিন্তু তাদের নেশাব পরিমাণ মালের মালিক না, আবার ওই ব্যক্তি উপার্জনেও সক্ষম নয়। কি বলছি? নেশাব পরিমাণ মালের মালিক না, কিছু সম্পত্তি আছে কিন্তু উপার্জনে সক্ষম না, এমন ব্যক্তি হলো ফকির। 2 নাম্বার মিসকিন। মিসকিন কারা? মিসকিন হলো যাদের কোনো মালও নাই, আবার উপার্জনেও সক্ষম না। একজন মানুষ গরিব ঠিকই কিন্তু উপার্জন করে ভালোভাবেই চলতে পারে, দৈনিক 1000 টাকা ইনকাম করতে পারে, তাকে যাকাত দিয়ে দেবে। এজন্য মিসকিন যে, তাকে যাকাত দিতে হবে। 3 নাম্বার, যদি মুসলিম রাষ্ট্র হয়, যারা যাকাত উসুল করে। কোরআনে কারীমের আয়াত কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কি? আল্লাহ রাসূল বলেন তুখযু, মানে গ্রহণ করবা, মিন আগনিয়াইহিম, ধনীদের কাছ থেকে। তার মানে নিতে হবে, এটা উসুল করার লোক থাকবে। আর ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, আর গরিবদের মাঝে বন্টন করে দিবে। তার মানে এই আমেল যাকাত উসুল করার জন্য রাষ্ট্রীয়ভাবে যে কর্মচারী, তাদের কাছে দিতে হবে। মানে তারা খাবে না, এটা রাষ্ট্রের কাছে নেবে, আপনি রসিদ রেখে দেবেন। কিন্তু এটা কোন ক্ষেত্রে? রাষ্ট্র যখন ইসলামী মূলনীতির উপরে গঠন করবে, ইসলামী রাষ্ট্রের শাসকের প্রধান কাজ হলো, 1 নাম্বার কাজ হচ্ছে তিনি সালাত কায়েম করবে, যাকাত উসুল করে এটাকে প্রতিষ্ঠা করবে, অর্থাৎ গরিবদের কাছে পৌঁছে দেবে। যদি ইসলামী মূলনীতির উপরে শাসক না হন, এটা আপনার তাদের কাছে দেওয়া আবশ্যক নয়। এখন ইসলামিক ফাউন্ডেশনের আলোকে অনেকে যাকাতই করে, আবার ওই এলাকায় এটা বন্টন করে, একটা নীতিমালা আছে, কিন্তু তারপরেও এখানে খেয়ানত হয় কিনা আমি এটা জানি না। তো 3 নম্বর হলো যাকাত আদায়কারী। ইনশাআল্লাহ আমরা চাই আমাদের রাষ্ট্রেও যেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়। আমিন বলেন। যখন হবে তখন এই নীতি কার্যকর হবে। 4 নাম্বার, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এই মুআল্লাফাতি কুলুবুহুম অর্থাৎ এমন লোক যাদের দিলটাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। এখানে উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন এমন যে নবমুসলিম মাত্র ইসলামের দিকে ধাবিত হয়েছে, সেজন্য তার ওই ধর্ম থাকা অবস্থায় তার সম্পদ ছিল, কিন্তু ইসলামের জন্য সব ত্যাগ করে এসেছে। এখন যদি তাকে যাকাত না দেওয়া হয় তাহলে দেখা যাবে সে একেবারে হতাশও হয়ে যেতে পারে। এই জন্য তার দিলকে প্রশান্তি দেওয়ার জন্য তাদেরকে যাকাত দেওয়া, এজন্য নবমুসলিমদেরকে দেওয়া। হ্যাঁ, এমন অঞ্চলে কিছু অমুসলিম আছে যারা তাদের অমুসলিম অন্য যে সম্প্রদায় আছে তাদের সাথে যুক্ত হয়ে মুসলমানদের ক্ষতি সাধন করে না, ইসলামের নীতির বিরুদ্ধাচরণ করে না, আবার তারা ইসলামের অনেক বিধানগুলো পালন করে, মাইনা চলে, কিন্তু ইসলামের দিকে ধাবিত হচ্ছে, এমন ব্যক্তিদের মনতুষ্টির জন্য কি করা যাবে? দেয়া যাবে। কিন্তু যারা আজকে ঠিকই গোপনে গোপনে তাদের স্বজাতির সাথে সম্পর্ক রাখে, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, এমন ব্যক্তি, এমন অমুসলিমদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। 3 নাম্বার। 4 নাম্বার, দাস মুক্তির জন্য। এই দাস মুক্তির জন্য এই ব্যাখ্যা যারা জেলখানায় গেছে তারা যদি গরিব হয় তাদের জন্য দেওয়া যাবে, কিন্তু দাস মুক্তি আর জেলখানার থেকে বন্দী মুক্তি দুইটা এক নয়। দাস হলো যাদের রিক্কত গর্দান অমুসলিমদের হাতে রয়েছে। দাস মুক্তি যাদের গর্দান কোন ব্যক্তির মালিকানাদারির উপরে রয়েছে, অর্থাৎ সে গোলাম। সারা পৃথিবীতে যেহেতু ইসলামে খেলাফা নাই, ওই ধরনের যুদ্ধ নাই, এজন্য গোলাম হিসাবে এখন বর্তমানে এই হুকুমটা আপাতত নাই, অর্থাৎ ওরকম গোলাম নাই আমাদের রাষ্ট্রে। এর মানে কাজের লোক না, এই দাস এর অর্থ কাজের লোক না, দাস হচ্ছে গোলাম।
এই দাস মুক্তির জন্য, অর্থাৎ মুক্তি করে দিয়ে তাকে আজাদ করে দেয়া, এমন দাসদের মুক্তির জন্য যাকাত আদায় করা যাবে। তাহলে এখানে আমিলিনা আলাইহা, যাকাত উসুলকারী রাষ্ট্রীয় ওরকম কর্মচারীও আমাদের রাষ্ট্রে এটা নাই। দ্বিতীয় হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নবমুসলিম আছে। এরপরে দ্বিতীয় আরেকটা যেটা, সেটা হলো দাস মুক্তির জন্য। এই দুইটা আপাতত আমাদের এই সমাজের মধ্যে কি ওরকম পাওয়া যায় না। তো আটটার কয়টা বর্ণনা হলো? ফকির, মিসকিন, যাকাত আদায়কারী, মুআল্লাফাতে কুলুবুহুম, নবমুসলিম, দাস মুক্তি 5। আর 6 নাম্বার হলো ঋণগ্রস্ত ব্যক্তি, ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, যিনি অনেক ঋণী, ঋণে একেবারে জর্জরিত হয়ে গেছে। যে কোনো ভাবে হোক একটা ব্যবসা করা শুরু করেছিল, তেল আনতে গেছে, সমুদ্রে তেল ট্যাঙ্কার ফেটে পুরো একেবারে কি হয়ে গেছে, ঋণে জর্জরিত হয়ে গেছে। এখন এমন টাকা নিয়ে মানুষের কাছ থেকে ব্যবসা যখন শুরু করছিল, কিন্তু এই ব্যবসা একেবারে ধস নেমে গেছে, পুঁজি হারায় ফেলেছে। এমন ব্যক্তির ঋণ শোধ করার জন্য, শুধু একটা উদাহরণ দিলাম, শুধুমাত্র ওই তেলের ব্যবসায়ীদেরকে দিবেন তাই না, মানে যে কোনো ঋণী ব্যক্তির ঋণ শোধের জন্য কি দেওয়া যাবে? যাকাত। 7 নাম্বার ফি সাবিলিল্লাহ, এটা যারা সরাসরি বদলুল জুহদি ফি কিতালিল কুফারি লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ পরিচালনা করে, ওই আল্লাহর রাস্তায় জিহাদ পরিচালনার জন্য যাকাত থেকে দেয়া যায়। ওয়াবনিস সাবিল, ওয়াবনিস সাবিল হলো মুসাফির। ওয়াবনিস সাবিল হলো কারা? মুসাফির। তো মুসাফির মানে হলো, আমরা তো একসময় মুসাফির বলতে মনে করতাম ভিক্ষুক। মুসাফির ভিক্ষুক না, মুসাফির হলো ইবনে সাবিল, তার মানে তারা তার নিজ স্থানে সম্পদ আছে, কিন্তু এমন জায়গায় সফরের মাঝপথে আটকে গেছে, ওখানে যোগাযোগের কোনো ব্যবস্থাও নাই, ওখান থেকে অর্থও আনতে পারতেছে না, তাকে যাকাতের ফান্ড থেকে তাকে ওইখানে পৌঁছা পর্যন্ত তাকে কি দেয়া যাবে? যাকাত থেকে অতটুকু দেয়া যাবে। এটাকে বলা হয় ইবনে সাবিল।